এবারের প্রশ্ন, ফাইন্ড লিমসুফেক্সেন and liminfection where xn equals to sin n pi by 2 plus minus 1 to the power n by n। এই যে প্রবলেমটা, এখানে পরিষ্কার একটা জায়গা তোমাকে অবজার্ভ করতে হবে, এখানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে sin n pi by 2। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন সাধারণত সাইন কস যদি থাকে তাই থাকবে, তার বাইরে অন্য কিছু থাকবে না, সেগুলো কিন্তু পিরিয়ডিক ফাংশন। তাই সাইন বা কস বা পিরিয়ডিক ফাংশন থাকলে সেক্ষেত্রে অবজারভেশনটা একটু আলাদা হয়। আর যদি পিরিয়ডিক ফাংশনের সাথে একটা বা পিরিয়ডিক সিকোয়েন্সের সাথে অ্যানাদার একটা সিকোয়েন্স, এই যে -1 to the power n by n টাইপ কোনো সিকোয়েন্স থাকে, সেক্ষেত্রে কনফিগারেশনটা একটু আলাদা হয়। আমরা যদি এই প্রবলেমটা শিখে নিই, তার মানে অটোমেটিক্যালি শুধু sin n pi by 2 থাকলে কি হবে সেটা আমরা শিখে যেতে পারবো। ওটা এর মধ্যে এমবেডেড আছে, সাহিত্য আছে। এই প্রবলেমটা শিখলে ওই প্রবলেম আমরা এমনিতেই বলে দিতে পারবো। তো এটা নিয়ে প্রথমে আমরা একটু ডিসকাস করি, তারপরে আমরা প্রবলেমের সলিউশনের দিকে যাব। xn sin n pi by 2 plus minus 1 to the power n by n। আমি একটা কথা লিখেছি, অবজার্ভ নাম্বার অফ ভ্যারিয়েশন। এই sin n pi by 2 আর -1 to the power n by n এর নাম্বার অফ ভ্যারিয়েশনটাকে অবজার্ভ করবে। দেখো, -1 to the power n by n এর দুটো ভ্যারিয়েশন আছে। একটা হচ্ছে n যদি ইভেন 2m টাইপ হয় তাহলে -1 to the power 2m হবে 1, আর n এর জায়গাতে 2m বসিয়ে দাও তাহলে 1 by 2m। আর হচ্ছে n যদি অড হয় তাহলে n কে রিপ্লেস করে দাও 2m plus 1 দিয়ে, তাহলে -1 to the power 2m plus 1 that is -1 by 2m plus 1। এর কিন্তু আর কোনো ভ্যারিয়েশন হবে না, দ্যাট ইজ এর যদি সাবসিকোয়েন্স বের করতে চাও, এই দুটোই তুমি ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স পাবে যারা কনভার্জেন্ট। আদার যত সাবসিকোয়েন্স পাবে তারা এর মধ্যেই এমবেডেড আছে। দ্যাট ইজ ভ্যারাইটি, এর বাইরে আর কিছু হয় না। -1 to the power n এর দুটো ভ্যারাইটি থাকে, ইভেন আর অডের জন্য। তাহলে নাম্বার অফ ভ্যারিয়েশন এক্ষেত্রে হচ্ছে 2। ওকে, আমি বলেছি যদি শুধু sin n pi by 2 থাকতো তাহলে কি ঘটতো, ট্রিগোনোমেট্রিক বা পিরিয়ডিক থাকলে। এবারে আমরা সেটা দেখব, তারপরে দুটো যোগফল থাকলে কি হবে দেখে নেব। আমরা একটু ট্রিগোনোমেট্রিক স্ট্রাকচারটাকে মনে করেছি অল সাইন ট্যান কস। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে কস পজিটিভ। ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন পাই বাই 2 হচ্ছে 1, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পাই হচ্ছে 0। আমরা 75 ডিগ্রি বা 135 ডিগ্রি এগুলোকে নিয়ে ভাববো না, কারণ এই যে n পাই বাই 2, এই n কিন্তু 1 2 3 4। তাহলে n যদি 1 হয় সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 হচ্ছে 1। n যদি 2 হয় সাইন পাই 0। n যদি 3 হয় সাইন 3 পাই বাই 2 -1। n যদি 4 হয় সাইন 2 পাই 0। তার মানে নাম্বার অফ ভ্যারিয়েশন কতগুলো, ভ্যালুর দিক থেকে নয়, ভ্যারিয়েশন। 1 থেকে আসছি 0, 0 থেকে আসছি -1, -1 থেকে আসছি 0, 0 থেকে আবার 1। তার মানে নাম্বার অফ ভ্যারিয়েশন হচ্ছে এক্ষেত্রে 4, 4টে ভ্যারিয়েশন। এবারে আমাদের কাজ হবে এর ক্ষেত্রে 4টে ভ্যারিয়েশন সাইন n pi by 2 এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে দুটো ভ্যারিয়েশন। তাহলে 2 আর 4 এর লসাগু কত? 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। তার মানে আমরা x4n সাবসিকোয়েন্সটা দেখব, x4n plus 1 সাবসিকোয়েন্সটা দেখব,
x4n প্লাস 2 সাবসিকোয়েন্স দেখব, x4n প্লাস 3 সাবসিকোয়েন্স দেখব। x4n প্লাস 4 থেকে শুরু করে বাকিগুলো অটোমেটিক্যালি রিপিট হবে। আমি কোন সাবসিকোয়েন্স দেখব? x4n প্লাস 1, x4n প্লাস 2, x4n প্লাস 3। x4n প্লাস 4 মানেই x4n, যেহেতু পিরিয়ডিক। এই যে ভ্যালু কটা 1 0 -1 0 1, এটা পরিষ্কার সাইকেল ওয়াইজ রিপিট হবে। 1 0 -1 0, আবার 1, তারপরে 0, তারপরে -1, তারপরে 0, এইভাবে রিপিট হতে থাকবে। তাই আমরা 4টে ডিস্টিংক্ট কেস নিয়ে এক্ষেত্রে আলোচনা করব। কি কি? x4n, x4n প্লাস 1, x4n প্লাস 2, x4n প্লাস 3। x4n প্লাস 4 অটোমেটিক্যালি x4n এর সাথে কোয়েনসাইড করবে। x4n প্লাস 5 x4n প্লাস 1 এর সাথে কোয়েনসাইড করবে। x4n প্লাস 6 x4n প্লাস 2 এর সাথে কোয়েনসাইড করবে। x4n প্লাস 7 x4n প্লাস 3 এর সাথে কোয়েনসাইড করবে। এই 4টে সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু আমরা বের করব। এদের মধ্যে সর্বোচ্চ যে সে হবে লিমিট সুপ্রিমাম, এদের মধ্যে সর্বনিম্ন যে সে হবে লিমিট ইনফিমাম। বাকি সমস্ত কেস এই 4টের কোনো না কোনো কেসের সাথে আইডেন্টিক্যাল হবে। আমি যদি একটা সাবসিকোয়েন্স নিই x4n প্লাস 11, সে এদেরই কারোর সাথে আইডেন্টিক্যাল হবে। ওকে, এইবার তুমি বলবে তাহলে আপনি পুরো গুরুত্বটা x4n এর উপরে দিলেন, এই sin nπ/2 এর উপরে দিলেন, এটার উপরে কেন দিলেন না? এটার নাম্বার অফ ভ্যারিয়েশন হচ্ছে 2 আর এর নাম্বার অফ ভ্যারিয়েশন হচ্ছে 4, যার লসাগু হচ্ছে 4। তার মানে 4 নিয়ে কাজ করা মানেই ইভেন দুবার চলে আসবে, অড দুবার চলে আসবে। দ্যাট ইজ ইভেন দুবার কোয়েনসাইড করবে, অড দুবার কোয়েনসাইড করবে। এর নাম্বার অফ ভ্যারিয়েশন তো 2। আমি যদি x4n নিই সেটা হবে ইভেন, x4n প্লাস 1 নিই সেটা হবে অড। সেইভাবে ওইভাবে বলা যাবে না। x2n যদি নিই সে হবে ইভেন, x2n প্লাস 1 যদি নিই সে হবে অড। এবার x2n নেওয়া মানেই x4n না, খেয়াল করে দাও। x4n প্লাস 2 নেওয়া মানে 4n প্লাস 2 মানে x2 into 2n প্লাস 1, দ্যাট ইজ এর একটা অ্যানাদার সাবসিকোয়েন্স নেওয়া। তার জন্য 4 নিলে 4-এর মধ্যে 2 কিন্তু অলরেডি ঢুকে আছে। এইবার তুমি বলবে তাহলে পরীক্ষাতে যদি এই -1n/n না থাকতো তাহলে আমরা শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক ভ্যারিয়েশনটাকে দেখতাম, এখানে ভ্যারিয়েশন 4, সেক্ষেত্রেও আমরা x4n প্লাস 1 x4n প্লাস 2 x4n প্লাস 3 নিয়ে ভাবতাম। আশা করি আর কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। এখানে প্রবলেমটা আছে sin nπ/2 প্লাস -1n/n, এর ভ্যারিয়েশন 4, পিরিয়ডিক ফাংশন, এর ভ্যারিয়েশন 2, এদের লসাগু 4। তাই আমরা পার্টিকুলারলি এই 4টে সাবসিকোয়েন্সকে নিয়ে ভাববো, বাকিরা এদের সাথে কোয়েনসাইড করবে। যদি -1n/n এই পোর্শনটা না থাকতো, -1n/n পোর্শনটা না থাকতো, তাহলে থাকতো কি শুধু sin nπ/2, সেক্ষেত্রেও তার ভ্যারিয়েশন 4। আমরা এই 4টেকে নিয়েই কালচার করতাম, x4n প্লাস 1 x4n প্লাস 2 x4n প্লাস 3। 4-এর মধ্যে 2 ঢুকে আছে, তাই -1n/n নিয়ে আমাদেরকে আর কোনোভাবে ভাবনা চিন্তা করতে হচ্ছে না, এটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে না। ওকে, এবারে তুমি চলে যাবে x4n কত হচ্ছে। x4n, n এর জায়গাতে বসাচ্ছি 4n, sin nπ/2 হয়ে গেল sin 2nπ প্লাস -1/4n/4n, sin 2nπ আমরা জানি অলওয়েজ 0, -1/4n অলওয়েজ 1,
তাহলে 0 plus 1 by 4n, that is 1 by 4n. Okay, x 4n plus 1 sin 4n plus 1 into pi by 2 plus minus 1 to the power 4n plus 1 by 4n plus 1. Sin 4n plus 1 into pi by 2 always value 1, কারণ sin 2n pi plus pi by 2 1 বসিয়ে দিলাম। minus 1 to the power 4n plus 1 always odd, that is minus 1 by 4n plus 1, that is 1 minus 1 by 4n plus 1. x 4n plus 2 sin 4n plus 2 into pi by 2, that is sin 2n plus 1 into pi always 0, minus 1 to the power 4n plus 2 always 1 কারণ even by 4n plus 2, that is 1 by 4n plus 2. x 4n plus 3 sin 4n plus 3 into pi by 2 plus minus 1 to the power 4n plus 3 by 4n plus 3, sin 4n plus 3 into pi by 2 কোন কোয়াড্রেন্টে পড়ছে? 4n plus 2 plus আবার pi by 2, তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। দেখে নাও ভালো করে, আমরা প্রথমেই বলেছিলাম কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে -1। তাহলে কি হলো এখানে কোয়ান্টিটিটা? -1 minus 1 by 4n plus 3, কারণ -1 to the power 4n plus 3 always odd। তাহলে খেয়াল করে দেখো, এই যে -1 to the power 4n কি দিয়েছে? ইভেন। -1 to the power 4n plus 1 odd, -1 to the power 4n plus 2 even, -1 to the power 4n plus 3 odd। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এর যে নাম্বার অফ ভ্যারিয়েশন 2 সে এর মধ্যে সাহিত্য আছে। খেয়াল করে দেখো, এখানে তুমি দুবার ইভেন পেয়েছো, একবার এক্ষেত্রে একবার এক্ষেত্রে, দুবার অড পেয়েছো, একবার এক্ষেত্রে একবার এক্ষেত্রে। আমরা সবসময়তে গ্রেটার সেন্সকে নিয়ে ভাববো। এখানে পরিষ্কার বাংলা কথা, আমাদের পিরিয়ডিক ফাংশন দ্যাট ইজ সাইনের চেঞ্জ ছিল 4 বার, আর -1 টু দি পাওয়ার n বাই n এর চেঞ্জ ছিল 2 বার। তাই আমরা 4কে নিয়ে ভাববো, যেহেতু ওর চেঞ্জ 2 বার, তাহলে 4-এর মধ্যে ও আরেকবার রিপিট হবে। দেখো সেটাই হচ্ছে ইভেন ইভেন রিপিট, অড অড রিপিট। আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এইবার তুমি যদি x4n plus 4 বের করো, সে এদের মধ্যেই কোনো একটা কেস হবে। x4n plus 5 বের করো, সে এদের মধ্যেই কোনো একটা কেস হবে। x4n plus 6 বের করো, সে এদের মধ্যেই কোনো একটা কেস হবে। সব কেস রিপিট হবে। এবারে আমরা এদের লিমিট নেব। লিমিটিং ভ্যালুগুলো হচ্ছে প্রত্যেকটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট, কারণ x4n xn এর 4th অর্ডারের একটা সাবসিকুয়েন্স। x4n plus 1 অটোমেটিক্যালি 4th অর্ডারের একটা সাবসিকুয়েন্স, x4n plus 2 সে অটোমেটিক্যালি 4th অর্ডারের একটা সাবসিকুয়েন্স, x4n plus 3 সে অটোমেটিক্যালি 4th অর্ডারের একটা সাবসিকুয়েন্স। x4n এর লিমিট, x4n বেরিয়েছে 1 by 4n, তাহলে লিমিট x4n অলওয়েজ 0। দেখো বসানো আছে 0। x4n plus 1 1 minus 1 by 4n plus 1, তাহলে লিমিট x4n plus 1, লিমিট 1 by 4n plus 1 তো 0, দ্যাট ইজ 1। দেখো এখানে বসানো আছে 1। x4n plus 2 1 by 4n plus 2, লিমিট x4n plus 2, লিমিট 1 by 4n plus 2 অলওয়েজ 0। x4n plus 3 minus 1 minus 1 by 4n plus 3, তাহলে লিমিট x4n plus 3 minus 1 minus লিমিট 1 by 4n plus 3, লিমিট 1 by 4n plus 3 তো 0, that is minus 1। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট এখানে 4টে, আমাদের ডিস্টিংক্ট ভ্যালু 3টে, 0 1 minus 1। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় যে সে হবে লিমিট সুপ্রিমাম, সবচেয়ে ছোট যে সে হবে লিমিট ইনফিমাম। So lim sup xn equals to 1 and liminf xn equals to minus 1 proved. Lim sup xn 1, liminf xn minus 1। এখানে চেয়ে আরো সহজে বোধগম্য ভাবে আমি ওখানে করে দিয়েছি।